যত তাড়াতাড়ি সম্ভব। বেশ, তাহলে আমি তোমাকে জানাচ্ছি কোথায় কখন কবে মিট করব। দিদি, সৌমু কলকাতায় চলে এসছে, কিন্তু খুব টেনশন হচ্ছে। ও আমাকে ডিভোর্সটা দেবে তো? চিন্তা করো না ঋতুজা, ও তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, আর ওকে বাধ্য করবে তুমি। মানে আমি বলতে চাইছি বাধ্য হয়ে না, আমি যা করছি স্বেচ্ছায় করছি, কারণ আমার বাকি জীবনের দায়িত্বটা আমি নিজে নিতে চাইছি। এটাকে কিন্তু জীবনের দায়িত্ব নাও বলেন, এটাকে ধ্বংস করা বলে। ডালি, ডালি আমি হাত জোর করছি। ডালি তুই তুই আরেকবার ভেবে দেখ। আমি অপারক মা, নিজের স্বার্থ ছেড়ে সবার কথা ভাবতে তুই আমায় শিখিয়েছিলি। তাছাড়া সৌরভ তো আমার থেকে কিছু আড়াল করার চেষ্টা করেনি, ও মুখোশ পড়েনি, কিন্তু রক্তিমবাবু আমাকে ঠকিয়েছে। আমার বিশ্বাস, ভরসা, আমার ভালোবাসার মর্যাদা ক্ষুণ্ণ করেছেন উনি। এর কোনো ক্ষমা হয় না। তাই বাপ, মামু, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে প্লিজ বাধা দিও না। আমার ভালোটা, আমার খারাপটা সবটা আমাকে নিজেকে বুঝে নিতে দাও। ডালি ভাবছেন ঋতুজার সঙ্গে আমার বিয়েটা দিয়ে উনি আমার উপরে দয়া করছেন। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ডালি আমার সাথে এতগুলো দিন থাকলেন, তবু এইটুকু আমাকে চিনতে পারলেন না। কি ব্যাপার, কি সবাই এত চুপচাপ? আনন্দ করার মতো কোনো কারণ তো দেখছি না রক্তিম। চা বাবা, আনন্দ করার, এই দেখো একবার, আনন্দ করার নাকি কারণ নেই। জাস্ট থিংক অফ ইট, এই দেব বর্মন বাড়িতে একই মণ্ডপে দুটো মানে জোড়া বিয়ে হতে চলেছে। ইয়েস, একজন মেয়ে তার এক্স হাজবেন্ডের বিয়ে আরেকজন মেয়ের সাথে দিচ্ছে, আর একজন ছেলে তার এক্স ওয়াইফের হাত আরেক ছেলের হাতে তুলে দিচ্ছে। কি ইউনিক কেস কিনা বলো, হ্যাঁ মা? সুমনদা, ইউনিক কিনা বলো? ইউনিক কেস। তার জন্য এই দেব বর্মন বাড়িতে সেলিব্রেশন হওয়া উচিত। ডালি, am I right? হ্যাঁ, এই দেখো ডালি কথা বলছে না, জবাব দিচ্ছে না, মানে হচ্ছে সমর্থন করছে। ইনফ্যাক্ট আজকাল তো ডালি আমার সমস্ত কথা সমর্থন করে। তাই জন্য আমি ঠিক করেছি আজকের সন্ধ্যেটা যাতে একেবারে স্মরণীয় হয়ে থাকে, তাই জন্য আমরা একটা বড় উদযাপন করবো, একদম সেলিব্রেট করবো, বিশাল বড় পার্টি থ্রো করবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে এই সিচুয়েশনে তুই বাধা দিস না ঋষভ, যা খুশি তাই করতে দে রক্তিমকে। কিন্তু তাতে আমরা নেই, কোনো আনন্দ অনুষ্ঠানেই আমরা অংশগ্রহণ করব না। তুমি যখন থাকবে না আমরাও থাকবো না। মা চলো, কেন চলো। সুমনদা, এটা কি বলছো? আমি নেই মানে এটা কি? আমি জানি তো ডালি তোমাদের খুব প্রিয়, হ্যাঁ, লাভেবল ডালি। ওর সমস্ত ডিসিশনকে তোমরা সমর্থন করো। আরে ইনফ্যাক্ট আমি তো ওরই ডিসিশনকে সমর্থন করছি। ওর আনন্দ একটু আনন্দিত হবে না? হ্যাঁ, তাই তোমাদের সকলকে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, আজকের দিনটা আমরা একটু সেলিব্রেট করতে চাই, সবাই মিলে উদযাপন করতে চাই। হ্যাঁ, কি ডালি, কি ঠিক বললাম কি না? আমরা সবাই মিলে ডালির নতুন জীবন শুরু করার আনন্দে শামিল হব, কেমন? ডালি,
এটা তোমার জন্য। তোমাকে কে ডাকলো এখানে? আমি রেখেছি। সারপ্রাইজ। অবাক হচ্ছেন? আরে আপনার অনারে পার্টিটা থ্রো করেছি, সেখানে আপনার হবু বর আসবে না? হ্যাঁ, হতে পারে কখনো। Hey man, nice flowers, huh? থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। বুকেটা পছন্দ হয়েছে? কে পছন্দ হবে না? কে এনেছে দেখতে হবে তো, তাই না ডার্লিং? এই ডালি, কষ্ট পেও না ডালি। কি করবে বলো, আমার দাদা না বরাবরই এরকম। একবার যাকে মন থেকে দূরে সরিয়ে দেয়, তাকে নিজের জীবন থেকে চিরকালের মতো দূরে সরিয়ে দেয়। এমনকি তার কথা দাদার আর মনেও পড়ে না। দাদা এরকমই ডালি। এই যে কি হচ্ছে কি সব? এই সবাই তোমরা মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, এটা বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি তাই তো বুঝতে পারছি না। এই আমি, এই আরে গান চালা, চা কি গান চালা। হো, চালাবি না তাহলে? সোমেনদা, ঋষভ, কি হয়েছে কি? তোমরা এভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে আছো কেন? প্রবলেমটা কোথায়? আরে আজকে এই বাড়িতে নাচ গান হই হুল্লোড় সবকিছু হবে। কি সৌরভ, ঠিক বলছি তো? অ্যাবসলিউটলি, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। বাড়িতে জোড়া বিয়ে হচ্ছে, আর আমরা একটু আনন্দ ফুর্তি করবো না? বলছি, এসবের কি দরকার ছিল ঋতুজা? আছে দিদি। ডালিয়া সৌরভকে কাছাকাছি আসতে হবে তো, তার জন্য এটাই হচ্ছে সব থেকে